So hello, we are going to talk today on cancer chemotherapy. আমরা সবাই জানি chemotherapy দেওয়া হয় ক্যান্সার হলে লাগে. So what is this chemotherapy? Chemotherapy are medicines যেগুলো এদের ইনজেকশন হিসেবে দেওয়া হবে or oral medication যেটা ওষুধ হিসেবে গিলে খেতে হয়. So এই যে মেডিসিন গুলোর কাজ কি? এটার কাজ হচ্ছে যেহেতু ক্যান্সার সেলস আর ভেরি র্যাপিডলি গ্রোয়িং সেলস ইন দি বডি. So these typically go and kill those cancer cells wherever they may have spread out in the body. এটার রোলটা টিপিক্যালি হচ্ছে as an adjunct to surgery. Sometimes যেগুলো নন সার্জিক্যাল ইনঅপারেবল পেশেন্ট, টার্মিনাল কেয়ার পেশেন্টস, সেই ক্যান্সার রোগীদের ক্ষেত্রে এটাই হয়তো ডেফিনিটিভ থেরাপি, অনেক সময় সেটাকে বলা হয় প্যালিয়েটিভ থেরাপি. কিছু ক্যান্সার আছে যেটার হয়তো ট্রিটমেন্টই হচ্ছে শুধু রেডিয়েশন কিমোথেরাপি বা শুধু কিমোথেরাপি. So chemotherapy, what happens is that it can be given before the surgery. অনেক সময় inoperable tumor, বড় টিউমার, সেটাকে হয়তো ছোট করে নেওয়ার দরকার, সেটাকে shrink করিয়ে নেওয়ার দরকার. তো এটাকে বলা হয় neoadjuvant chemotherapy. অনেক সময় হয় সেটা অপারেশনের পরে দেওয়া হয় ডিপেন্ডিং অন দি স্টেজ অফ দি ক্যান্সার. হয়তো সবার লাগে না, কিন্তু অনেকের লাগতে পারে. T2+ ডিজিজ, নোডাল ডিজিজ পজিটিভ, এদের ক্ষেত্রে কিমোথেরাপি লাগে, যেটাকে বলে অ্যাডজুভেন্ট কিমোথেরাপি. কেন এটাকে অপারেশনের পরে দেওয়া হয় না? অপারেশন, কিমোথেরাপি, রেডিওথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি সব হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ ফর ট্রিটমেন্ট অফ ক্যান্সার টু গেট দ্য বেস্ট পসিবল কিওর অ্যান্ড অলসো টু ইনক্রিজ দি কোয়ালিটি অফ লাইফ অ্যান্ড দি লঞ্জিভিটি অফ দ্য পেশেন্ট. 100% সাকসেস রেট কোনো জিনিসেরই প্রায় হয় না, বাট যতটা মিক্স অ্যান্ড ম্যাচে বেটার কম্বিনেশনসে বেটারমেন্ট করা পেশেন্টের সম্ভব. So যত মডার্ন এজ এসছে, chemotherapeutic agents নতুন এসছে, chemotherapy methods have changed, various new methods have been tried, and actually the benefits, the survival, the disease-free survival of the cancer patients are increasing. Not just in India, but in every part of the world this is happening, and it's a continuous improvisation and innovation on chemotherapy, which is actually adding up to benefits for cancer patients. But এটা মাথায় রাখতে হবে that chemotherapy কিন্তু is not an inexpensive affair. So কিছু তো কস্ট থাকে, but more importantly chemotherapy কিছু সাইড এফেক্টস কিন্তু হতেই পারে. কিছু chemotherapeutic agents long tested, relatively safe, কিছু আছে বেশ রকমের সাইড এফেক্টস, চুল উঠে যাওয়া, পেটে ঘা হওয়া, ডায়রিয়া হওয়া, হজমের প্রবলেম হওয়া, চামড়ার চেঞ্জেস হওয়া. এগুলো যতটা আগেকার কালে ছিল এখন রিলেটিভলি কম, অনেক সেফার মেথডসে দেওয়া হচ্ছে. বেশিরভাগ পেশেন্ট যারা আগে হয়তো টলারেট করার জায়গায় যেত না, এখন কম্বিনেশনস গুলো এমন টলারেট করতে পারছে. বাট এই পুরো গাইডেন্সটা আপনাকে বেস্ট দিতে পারে টিউমার বোর্ড বা মেডিকেল অর রেডিয়েশন অনকোলজিস্ট, যারা এই কিমোথেরাপি নিয়ে ডিল করে, যারা প্র্যাকটিস করে. সো ইটস আ কোলাবোরেশন বিটুইন মাল্টিডিসিপ্লিনস, which is surgical cancer surgery disciplines. GI সার্জন হতে পারে, সার্জিক্যাল অনকোলজিস্ট হতে পারে, ইউরো অনকোলজিস্ট হতে পারে, গাইনি অনকোলজিস্ট হতে পারে, এর সাথে মেডিকেল অনকোলজিস্ট, রেডিয়েশন অনকোলজিস্ট, প্যাথোলজিস্ট. সো এভরিবডি সিটস টুগেদার ইন আ টিউমার বোর্ড, or it can be a discussion between close groups, or it can be taken care of by the oncologist himself or herself. তার চয়েস মতো what is the regimen to be used for that specific patient. Now there are multiple guidelines, NCCN guidelines, NICE guidelines, but মোস্টলি যেটা করা হয় অনেক সময় যেমন গাইডলাইন্স এর ভেতর থাকা, আবার অনেকগুলো অপশনস থাকে কিমোথেরাপির. তো সেটা বেস্ট হচ্ছে আপনার যিনি মেডিকেল অনকোলজিস্ট, টিউমার বোর্ড, তিনি যেরকম ডিসাইড করবেন. বাট মোর অর লেস দেয়ার স্ট্যান্ডার্ড প্র্যাকটিসেস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড. লাইক আই সেড, দিস আর অ্যাজ পার গাইডলাইন্স. সো that is about chemotherapy. But definitely I'll tell all my patients and listeners that do clarify all the pros and cons of chemotherapy, indications, side effects, complication, duration, কতদিন চলবে, কতদিনে পুরোপুরি ঠিক হবে. কারণ কিমো চলাকালীন পেশেন্ট অনেক সময় কিন্তু অনেক জায়গায় সিক হতে পারে, যেটা আস্তে আস্তে কিমো বন্ধ হওয়ার অনেকদিন পর আবার রিভাইভ করে যেতে পারে. সো এই অল প্রোস এন্ড কন ডিসকাশনস হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার উইথ ইয়োর ডক্টরস. সো কিমোথেরাপি নিয়ে ভয় পাওয়ার মতো কিছু নেই.